জয়েন্ট সাহেব এই অনশন মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলি বললেন, রাস্তাঘাট রাস্তা বিষয়ে আমাদের এই মানাচর অনেকগুলো ডিএমের কাছে রিপোর্ট গেছে, অনেক মাস পিটিশন হয়েছে। সবার শেষে মাস পিটিশনটা আমি দিয়েছিলাম 10/9/16 কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে গিয়েছিলাম। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা পাইনি, পেয়েছিলাম সুদতা চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি, চিফ মিনিস্টার অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নবান্ন। এখানে আমি গিয়েছিলাম, স্যার আমরা বাঁকুড়া বড়মারা চলে থাকি, আমাদের এখানে রাস্তা নেই, আমাদের এখানে কোনো উন্নয়নের কোনো কাজই হয়নি। আমাদের মাননীয় মমতা দিদি এত চারিদিকে উন্নয়ন করছে, আমাদের এখানে কেন উন্নয়ন হচ্ছে না? এই চিঠিটা ডিএম এর কাছে এক কপি আছে। ডিএম বলেছিলেন এখন টাকা নেই, এখন হবে না। তাহলে স্যার আপনি বলুন, ডিএম কে এখানে আসতে বলুন, এই মঞ্চে ডিএম কে বলুন তিনি জানেন না যে মনে রাস্তা নেই, কারণ আগে ডিএম কে জানা হয়েছে, তার আগে ডিএম কে জানানো হয়েছে। কেউ মারার কথা ভাবে না, কেন জানেন তো? ওই ব্লকের যারা নেতা আছে তারা জানায় না, তারা চায় না যে মনে রাস্তা হোক। আপনাদের কথা বলছি না, কিন্তু দোস্ত আমাদের নিজেদের তারা কাজ করবে, তারা তো কাজ করতে চায় না। আপনাদের মানাতে কোনো রাস্তা হোক তারা চায় না। এখানে দেখুন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে 10 চিঠিতে এসেছিল, ডিএমকে দিতে বলেছিল, ওনার কাছে যে গিয়েছিল তাকে বলেছিল আমি ইঞ্জিনিয়ারকে বলেছি রাস্তা হবে। তাহলে একটা কথা স্যার বলুন আমাকে, আমাদের সব কাগজ জমা আছে, বহু প্রতিশ্রুতি শুনেছি, অনেক প্রতিশ্রুতি, বস্তা বস্তা প্রতিশ্রুতি আমাদের কাছে জমা আছে। আমরা কোন প্রতিশ্রুতি আজ কিন্তু শুনবো না। এই অনশন কতদিন বলতে অনশন চলছে, চলবে, কোনো কিছু নেই। আমার রাস্তা চাই, আমার এই বাড়ি খাদার বন্ধ চাই। এই মনে যে এত লোক আলু চাষ করছে, তাদের আলু বাড়িতে বসে বসে করছে, কি হচ্ছে? এখানে দোস্ত মানুষের কোনো কল্যাণ হয়নি। আজকে ডিএম সাহেব বলছে আমাকে পাঠাতে, আগে ডিএম কে জিজ্ঞেস করতে বলুন। এই তো ডেট আছে 19/12/2013, তখন কি ছিল ওই ডিএম? তাকে জিজ্ঞেস করুন, মাস পিছনে দিয়ে আছে প্রচুর রাস্তাঘাটের জন্য। কোনো প্রধানমন্ত্রী গ্রাম যোজনা হয়নি। সবাই বলে মানায় বাঙায় থাকে, ওখানে আবার রাস্তা হবে, ওখানে আমাদের এখন কাজ করে দেখানো আপনারা। আমরা কোন প্রতিশ্রুতির কাছে যাব না। এই অনশন চলবে, আপনাদের কাজ থেকে উঠবে। তাছাড়া মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজ পাঠান, তার নবান্ন থেকে কোন নিরপেক্ষ তদন্ত হোক। এই মানায় কেনার এই 55 থেকে 60 বছর কোন উন্নয়ন হয়নি। স্যার আপনার কোন কথা ডিএম বললো, আপনি আমাদের বললেন ডিএম কে এখানে আসতে বললেন, উচিত জবাব দিয়ে দেবো ডিএম কে এখানে। ডিএম আসবে না, আসা তো উচিত ছিল। এতগুলো লোক, 2-3 জন এখন শারীরিক অসুস্থ, 5টার সময় মেডিকেল টিমকে বলা হয়েছে, 3 জনকে নিয়ে গেছে, 2 জন এখনো পড়ে আছে। কোথায় আপনার সরকারি সাহায্য? এখানে থেকে প্রমাণ পাচ্ছে কতটা আপনারা দুর্বল। আগে এগুলো ঠিক করুন। ওই জলটা আসছে 2 দিন আগে, 2 দিন জল কোথায় গেলাম আমরা? আজকে যে লোকটি সাবেক কামড়ালো, আজকে আপনি বলুন ভিডিও সাহেব, আপনার ওখানে একটা বহুমান মোবাইল টয়লেট রয়েছে, এত বড় মা বোনের কথা আজকে বললেন, এরা কোথায় যাবে বাথরুমে? এদের কোথায় যাবে? আমরা চালিয়ে যাব। স্যার অনুরোধ আপনাদের কাছে, আপনাদের কোনো দোষ নেই। আমরা চাই কার জন্য কাজ হয়নি সেই ব্যক্তিদের এখানে আসো, তাকে ওই ভোট চাইবো। মানায় তুমি ভোট নিতে আসো, ওই মানার পার করে তোমার টিকি দেখা যায় না। তুমি তো অনেক প্রতিশ্রুতি দিয়ে গেছিলে, মানায় আমি থাকতে রাস্তা করে দিয়ে যাবো, সে আসুক এখানে। আজকে আমার সমস্ত জায়গা চিঠি দিয়ে আছে, সব চিঠি দিয়ে আছে, সমস্ত ডকুমেন্ট আমাদের কাছে আছে। স্যার আপনি ডিএম কে জিজ্ঞেস করুন, এই নবান্ন এই চিফ মিনিস্টার অফিস কালীঘাট থেকে এই নাম্বার সিরিয়াল নাম্বারে আপনারা কোনো দরখাস্ত কোনো অফিস গেছিল? দেখুন উত্তর কি বলে, হ্যাঁ পেয়েছি। কি বলেছিলেন? এখন টাকা নেই, পরে রাস্তা হবে। একটা পোল হতে কতদিন লাগে? আপনারা রাস্তা করবেন কিভাবে? যদি দিদি এখানে নিরপেক্ষ প্রতিনিধি পাঠায় বা স্বয়ং আছে,
এটা 7 মাসে সলিউশন হবে, আপনারা 7 বছরে সেটা পারবেন না।